তো সবাই কেমন আছেন? আজকে লেকচার নাম্বার মেবি 6। আজকে আমরা শিখবো হচ্ছে হোয়াট ইজ পিওআই। পিওআই আসলে জিনিসটা কি এবং কোথায় কোথায় এটা ব্যবহার করা হয়, এটা আমাদের এসএমসি আইসিটি কোর্সের মধ্যে কেন বিল্ড করা হয়েছে এবং এটা আসলে কতটুকু প্রয়োজন আমাদের জন্য, আমাদের ট্রেডিং ক্যারিয়ারের জন্য অথবা আমাদের ট্রেডিং সাকসেসফুলের জন্য পিওআই কতটা ইম্পর্টেন্ট, সব কিছু বিস্তারিত আজকে আলোচনা হবে। এবং আজকের লেকচার হচ্ছে পিওআই সম্পর্কে। এরপরের লেকচারে হয়তোবা এন্ট্রি মডিউল, ইউনিক অ্যান্ড সেটআপ এগুলা নিয়ে আসতে পারে। তো বেসিক শেষ হওয়ার পর অনেক কিছুই আসবে। ধৈর্য ধরে সবাই ক্লাসটা করবেন। এবং আরেকটা কথা যে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। প্র্যাকটিস না করলে আপনার জীবনে যত কোর্সই করেন না কেন, মিলিয়ন বিলিয়ন ডলারের যদিও কোর্স করেন, তাও প্র্যাকটিস না করলে আপনার কোনো যায় আসবে না। প্র্যাকটিস করাই লাগবে। প্র্যাকটিস না করলে একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না কখনো। অবশ্যই প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমার অনেকক্ষণ কষ্ট করে অনেক বড় একটা ভিডিও তৈরি করছিলাম, সেটা রেকর্ডিংয়ে দেখি ভয়েস নেওয়ার জন্য আবার নতুন করে শেখানো হচ্ছে। যাই হোক, আমার কষ্ট হচ্ছে, হোক, তারপর আপনারা শিখেন। এই ভিডিওটা অবশ্যই ইউটিউবে যাবে আজকের। এটা যদিও একটা প্রাইভেট মেন্টরশিপের একটা ভিডিও, বেসিক একটা ভিডিও। তো বেসিক জিনিস শিখাচ্ছি, তার মানে এই না যে অনেকই খারাপ একটা জিনিস। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, তো শিখতে হবে, বুঝছেন? শিখা লাগবে। এই জিনিসটা না শিখলে অনেক সময় বিপদে পড়বেন। আমি এগুলো সব কিছু ডিলিট করে দিচ্ছি, আবার নতুন করে দেখাচ্ছি। মার্কেট আমরা জানি কি যে আইডিএম বসচক এভাবেই তো চলে। যদি আইডিএম বসচক না বুঝেন, আপনারা ইউটিউবের আমার প্লেলিস্টে যাবেন এবং ফার্স্ট ভিডিও থেকে দেখা শুরু করবেন লাস্ট পর্যন্ত যতগুলো ভিডিও আসছে, তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে আসলে আইডিএম বসচক এগুলা কী জিনিস। আমি এর আগে স্ট্রাকচার ম্যাপিং নিয়ে একটা ডিপ নলেজ দিয়েছি আপনাদেরকে, সেই জিনিসটা আপনারা নেবেন। এখন মার্কেট ধরেন কি করে, স্ট্রাকচার অনুযায়ী চলে। মার্কেট আইডিএম করে নিচের অর্ডার ব্লক থেকে আবার উপরে যায়। এখন আইডিএম করার পর কি হয়, মার্কেট কি হয় আইডিএম করার পরে, এটা ধরেন আইডিএম আমি ধরলাম, এটা একটা আইডিএম পয়েন্ট। আইডিএম পয়েন্টের পরে কি হয়, যদি মার্কেটের বায়াস থাকে, বায়াস জিনিসটা আলাদা, যে মার্কেটের টার্গেট যদি থাকে আপের দিকে। এখন বায়াসের মাধ্যমে আপনারা টার্গেট বুঝতে পারবেন। বায়াসের ক্লাসও দেওয়া হবে, কোনো সমস্যা নাই। এখানে দেখেন যে আইডিএম নেওয়ার পরে মার্কেট যে নিচ থেকে উপরের দিকে উঠবে, আমি যদি এখানে একটা অর্ডার ব্লক মার্ক করি, এই অর্ডার ব্লক থেকে আমাদের টার্গেট থাকবে কি এই বস পর্যন্ত। এটা আইডিএম না, এটা বস। টার্গেট থাকবে এটা বস। কিন্তু আমাদের অ্যাডভান্স আইসিটির মধ্যে আমি বস পর্যন্ত নেই না, আমার যতদূর লিকুইডিটি আছে ততদূর পর্যন্ত নেই। এখন মার্কেটের স্ট্রাকচার যদি এমন হয় যে মার্কেটটা নিচ থেকে উপরে উঠছে, আমি এটা ডিলিট করে দেই। জাস্ট এই জায়গাতে আইডিএম করার আগে এই জায়গাতে একটা কি করছে, ক্যান্ডেল তৈরি করছে। ক্যান্ডেলটা কেমন, জাস্ট মার্কেটে কি করছে, একটা উইক দ্বারা আইডিএমটা নিছে, একটা জাস্ট উইক দ্বারা। এখন এই ক্যান্ডেলটাকে আমরা কি বলতে পারি, আইএফসি ক্যান্ডেল। এটার নাম হচ্ছে আইএফসি ক্যান্ডেল। আমি লিখে দিচ্ছি আইএফসি ক্যান্ডেল। এখন ধরেন আপনার এই সব জায়গায় কোনো কি নাই, অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, কিচ্ছু নাই। এখন এই সব জায়গায় আপনি কি করতে পারেন, এই আইএফসি ক্যান্ডেলটার থেকে একটা বাই এন্ট্রি নিতে পারেন। আপনি এখানে ধরেন লাইক 4 আওয়ার বা 1 আওয়ারে আসেন, আপনি টাইম অ্যালাইনমেন্ট করে যদি 4 আওয়ারে থাকেন 15 মিনিটে আসেন, এসে দেখেন এখানে মার্কেট সিআইডি করছে কি, মার্কেট কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে কি। তারপরে দেখেন যে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করে তখন এখান থেকে একটা বাই বসান। আর যদি এটা রিস্কি মনে হয় যে আপনার নিচের এটা লিকুইডিটি নিতে যাবে, এটা লিকুইডিটির কনসেপ্টে বোঝানো হবে যে আসলে এখানকার লিকুইডিটি আসলেই নিতে যাবে। এগুলা এলআর এইচআর এর কনসেপ্ট, তো এগুলা বুঝতে পারবেন। তো ধরেন
এখান থেকে মার্কেট কি করলো, আইএফসি ক্যান্ডেল তৈরি করে পরেরটা সিআইএসডি ক্যান্ডেল তৈরি করলো। তখন আপনি কি করতে পারেন, এখান থেকে শর্ট টাইম ফ্রেমে এসে মার্কেট চেঞ্জ স্ট্রাকচার দেখে শর্ট টাইম ফ্রেমে আপনি একটা বাইয়ের দিকে এন্ট্রি নিতে পারেন। তবে যদি আপনার মনে হয় যে আসলে এটা কি উপরে যাবে, যদি আপনার মনে কোনো সন্দেহ জাগে যে আসলে যাবে কি না, তাহলে এখানে একটা কাজ করতে পারেন যে এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে না, এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটাকে আপনি ব্রেক করতে দেন একটা স্ট্রং ক্যান্ডেল দ্বারা। মনে রাখবেন এর উইক যদি থাকে উইককেও ব্রেক করতে হবে। কি করতে হবে, উইক যদি থাকে, ধরেন উইক এত বড়, এই এত বড় উইককেও ব্রেক করতে হবে এই একটা ক্যান্ডেল দিয়ে। যদি ব্রেক করতে পারে তারপরে আপনি কি করেন, এই যে আইএফসি ক্যান্ডেল বলছি না, এটাকে আপনি মার্ক করেন, এটাকে অর্ডার ব্লক নাম দেন বা আইএফসি ক্যান্ডেল নাম দেন, যে যার নাম দেন। তো এখানে শর্ট টাইম ফ্রেম এটা দেখছেন ধরেন 4 আওয়ারে বা 1 আওয়ারে দেখছেন, ধরেন এরকম শর্ট টাইম ফ্রেমে আসেন, 15 মিনিটে আসেন, এসে দেখেন যে মার্কেট এখানে কখন আসছে, এর মাঝে আসলে তারপরে কি করবেন, এখান থেকে একটা বাই আপনি দিতে পারেন। যদি তারপরেও ভয় লাগে, তারপরে এখান থেকে আবার এরকম এখানে যে লং টাইম ফ্রেমে যেরকম হচ্ছে শর্ট টাইম ফ্রেমেও দেখেন এরকম জিনিসটা হচ্ছে কিনা। যদি হয় তাহলে কি করেন, চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে অথবা সিআইএসডি করার পরে মার্কেট এখান থেকে আপ দেন, ডাইরেকশন আপ নিয়ে যান। যদিও এটা আমাদের লেকচার হিসাবে এটা হচ্ছে এন্ট্রি নেওয়ার কথা এখানে আমি বলছি না, এখানে আপনাদের শুধু এন্ট্রিটা পিওয়াইটা কিভাবে মার্ক করবেন সেটা আমি দেখাচ্ছি। তো পরের ধাপে আমি দেখাই যে আসলে কি করবেন। আর একটা কথা মনে রাখবেন যে পিওয়াই কাকে বলে, যেখানে বড় বড় হেডস ফান্ড ইনস্টিটিউশনাল যারা ট্রেডার আছে তাদের যেই সব জায়গায় ইন্টারেস্ট থাকে যে মার্কেট এখান থেকে বাই হবে কি সেল হবে, সেই জায়গাতেও আমাদের ইন্টারেস্ট করে নিতে হয়। ওরা যেখানে বাই সেল করবে সেখানে আমরা বাই সেল করবো। একটা জিনিস মনে রাখবেন, রিটেলারদের থিঙ্কিংয়ে চলা যাবে না। রিটেলাররা যেখানে আমাদের দেখছে যে বাই হবে, ধরেন সাপোর্টে এসে বাই হবে, সে দেখছে, কিন্তু আমরা এখানে বাই দেখবো না, আমরা সেল দেখবো। তার মানে কি এখান থেকে সেল বসাই দেবো? অবশ্যই না। তারা এখানে আমাদের স্ট্রাকচার ক্লিয়ার হবে, তারপরে দেখবো যে আসলে কিভাবে এখান থেকে সেল দেখা যায়। এখন তারা দেখছে যে এখানে ধরেন আসছে, এখানে ব্রেকআউট করে দিছে, এটা একটা রেজিস্ট্যান্স, সে এখান থেকে দেখছে সেল, কিন্তু আমরা এখানে কি দেখছি, স্ট্রাকচার অনুযায়ী এখানে একটা পিওয়াই আছে, এই পিওয়াই থেকে বাই যাবে। সেখানে শুধু একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছে, কিন্তু আমরা স্ট্রাকচারে কি দেখতে পাচ্ছি, এখান থেকে মার্কেট বাই যাবে। এটা হচ্ছে রিটেলারদের থিঙ্কিং অনুযায়ী আমাদের একটা কাজ করা লাগবে। আমি পরের ধাপে দেখাই আসলে পিওআই আরও কি কি আছে। আর একটা কথা বলি যে আপনার অ্যাকুরেসি তখনই কমে যাবে যখন এখানে দেখবেন যে এখানে কোনো অর্ডার ব্লক আছে বা কোনো কিছু আছে, এই সব জায়গায় যদি কিছু থাকে তাহলে আপনার এটার অ্যাকুরেসি অনেক কমে যাবে। এটা তখন 50%-এ চলে আসবে যে আসলে এখান থেকে মার্কেট উপরেও যেতে পারে অথবা নাও যেতে পারে। ঠিক আছে, আপনারা এটা নিশ্চিত হবেন যে এখানে নিচে আসলে কিছু নাই। তারপরেও এটা বললাম তো 55-60 এরকম থাকতে পারে এটার অ্যাকুরেসি, কারণ এটা একটা লিকুইডিটি সুইপ করছে। এটা আমরা আইডিএম ধরছি। আইডিএম মানে কি, একটা প্রলোভন। এখানে কি করছে, লিকুইডিটি সুইপ করছে, মার্কেট উপরে সিএসডি করছে, এখান থেকে নিচে আসলে বাই হচ্ছে। এটা একটা কনফার্মেশন পাওয়া যায়। তারপর এখানে অনেক কিছুর কনফার্মেশন দেখা লাগে। তারপরে এটা আমি চার্টে একটু দেখাই দিচ্ছি ডিপভাবে। রিসেন্টলি নাসদাকে 15 মিনিটে একটা আমি কি পাইছি, একটা এক্সাম্পল পাইছি, সেটা হচ্ছে এইটা ফার্স্ট সুইং ক্যান্ডেল আইডিএম। এটাকে আমরা আইডিএম ধরতে পারি। আইডিএম যদি এর উপরে কি আছে, বিপিআর আছে প্লাস একটা এফবিজি আছে অর্ডার ব্লক সহ, তো এটা হাই প্রবাবিলিটি হয়ে যায় এখান থেকে মার্কেট ডাউন। এখন বলতে পারেন যে ভাই এখান থেকে নিতে রিস্ক লাগছে, তাহলে রিস্ক এখান থেকে না থাকারই কারণ আপনার এখানে তো এসএল বড় হচ্ছে না, রিস্ক কেন লাগবে? এখানে রিস্ক থাকার কোনো ইয়া নাই। যদিও রিস্ক লাগে, এখানে দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার হতে দেন, এটাকে সিএসডিও বলে। তো হওয়ার পরে আপনি আরও লোয়ার টাইম ফ্রেমে যান, 5 মিনিটে যান, দেখেন একটা বিগ ক্যান্ডেল এসছে, এখানকার একটা অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করছে,
অ্যাডভান্স অর্ডার ব্লককে ট্যাপ করে মার্কেট এখান থেকে আপনি বাফার দেন। কোথায় থেকে? এখান থেকে বাফার দিয়ে এখানে রাখেন। টার্গেট কত দূর? টার্গেট একদম আপনার সুইং লো পর্যন্ত। সুইং লো কোথায়? এখানে। এন্ট্রি পাচ্ছেন না কি দেখেন, একটা পারফেক্ট একটা এন্ট্রি। আমি যদি আরও এক্সাম্পল আপনাদের জন্য খুঁজি তো সেম পেয়ে যেতে পারি। এখানে একটা পারফেক্ট আইডিএম হয়েছে বলা গেলে চলে। জাস্ট সুইপ মার্কেটটাকে, বলতে পারেন যে এখানে আসেনি, এখানে না আসলেও চলবে। দেখেন এখানে কতগুলা উইক রয়েছে, এইসব উইককে কি করছে? রেসপেক্ট দিচ্ছে না। মার্কেট চাইলেই কি করতে পারতো, এটাকে স্কিপ করে মার্কেট নিচে এসে এই অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে যেতে পারতো, কিন্তু সে করেনি এটা। এখন আমরা কি সরাসরি এখান থেকে বাই নিব বা সেল নিব? অবশ্যই না। এখানে কি করব? চেঞ্জ অফ ক্যারেক্টার হতে দিব। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে লোয়ার টাইম ফ্রেমে আসেন। এখানে দেখেন একটা হয়েছে এই অ্যাডভান্স অর্ডার ব্লক, অথবা এখানে কি করতে পারেন, ব্রেকার ব্লক থেকে আপনি একটা এন্ট্রি নিতে পারেন। বাফার দেন। কত দূর বাফার দিবেন? এত দূর, সর্বোচ্চ এত দূর বাফার দেন। টার্গেট রাখেন আপনার সুইং হাই পর্যন্ত। এখন আমি দেখি নাই যে এখানে সুইং হাই কোনটা। সুইং হাই কোনটা? এটা এত দূর পর্যন্ত আপনি অনায়াসে একটা ধরতে পারতেন। এটা গোটাটা এত দূর, অন্তত এত দূর। কারণ কি, আমাদের সুইং হাই এটাই, এর উপরে এটা অল টাইম হাইয়ের উপর চলছে। এটা নেওয়া ভালো, রিস্কি হয়ে যাবে। দেখেন এখানে একটা এক্সাম্পল আছে, এগুলো অনেক রেয়ার জিনিস অনেক। এখানে একটা কি আছে? আইডিএম আছে, আইডিএম সুইপ। আপনি কি করতে পারেন? লোয়ার, এটা 4 ঘন্টার টাইম ফ্রেম, 15 মিনিটে আসেন। 15 মিনিটে আসেন। এখানে আমি কোথায় যেন দেখলাম, মার্কেটে এটাই ঝামেলা যে খুঁজে পাওয়া মুশকিল। আমি আবার 4 ঘন্টাতে যাই, কোথায় আছে? আসলে ট্রেডিং জিনিসটা অনেক ইজি, একদম ইজি। অনেকে ভাববেন যে এগুলা শিখে প্রফিট করব, অনেকে ভাববেন এটা, কিন্তু আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট টিপস দিই, এটা মনে করে লাভ নাই, কারণ এটা যথেষ্ট না। আইসিটি অনেক ডিপ। আইসিটি যেন তেন একটা কনসেপ্ট না, তাই এইসব ভুল ভ্রান্তি থেকে দূরে থাকবেন, ঠিক আছে? এই যে এখানে আমি পাইছিলাম লোয়ার টাইম ফ্রেমে, যে আমি খুঁজে পাই না। এখানে কি এটা আইডিএম আমি সিলেক্ট করে রাখি, না হলে খুঁজে পাচ্ছি না, অথবা একটা মার্ক দিয়ে রাখি। 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই, এই তো এখানে পাইছি। এক ঘন্টার টাইম ফ্রেমে গেলাম। এখানে কি হয়েছে? নিচে একটা অর্ডার ব্লক ছিল। এখন অর্ডার ব্লকটা কি আছে ঠিক মতো? এটা কি ফিল করে দেয়নি? অবশ্যই ফিল করে দিছে, কিন্তু মাঝে মধ্যে এটাকে আবারও নিতে আসে, অনেক সময় নিতে আসে। এখন আপনি কোনটা কিভাবে বুঝবেন যে আসলে আমার এখানে ট্রেড করা উচিত কি উচিত না? এটা বোঝার জন্য এখানে কি দেখতে পারেন? সিআইএসডি দেখতে পারেন, কিন্তু এখানে সিআইএসডি হয়নি, তাই এই ট্রেডটা অ্যাভয়েড। যদিও উপরে গেছে, কিন্তু এখানে সিআইএসডি হয়নি, অ্যাভয়েড করেন। আমি আরও দেখাই, এর জন্য বলছিলাম এটা অনেক রেয়ার জিনিস না দেখাই ভালো। যদি দেখতে চান দেখেন। আচ্ছা, আপনারা খুঁজে নেবেন। এই যে এখানে একটা আছে, দেখেন, জাস্ট আইডিএম সুইফট। মার্কেট উপরে গেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, মার্কেট আবার ফিরে আসছে। এখান থেকে আপনি কি করতে পারেন? একটা ট্রেড নিতে পারেন। বাফার দিবেন এত দূর, ট্রেডটার হাই পর্যন্ত আপনার টার্গেট থাকবে এটা, অথবা আপনার লিকুইডিটি অনুযায়ী আপনার এত দূরও ধরতে পারবেন যদি আপনি জানেন
ট্রেড করা, ঠিক আছে। এরপরে আরও কয়েকটা আছে দেখাই দিয়ে, 4-5টা আছে, আমি এটাও দেখাই দিচ্ছি। তো এখন আপনাদেরকে দেখাবো সেকেন্ড নাম্বার পিওয়াই জিনিসটা কি। মার্কেট ধরেন স্ট্রাকচার হিসাবে চলছে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, সেম জিনিস হবে ডাউন ট্রেন্ডে, এটা আপনারা একটু ব্যাক টেস্টিং করে নেবেন। মার্কেটে এভাবে চলছে, আইডিএম নিতে আসছে। এখন আমরা কি জানি, এই আইডিএম জায়গাতে যদি সুইপ করে তাহলে সেখান থেকে আমরা উপরে যাবো। এখন আইডিএম জায়গাতে ধরেন সুইপ করলো না, কি করলো, এখান থেকে ক্যান্ডেলটা স্ট্রংলি ব্রেক করে দিল। আমি যদি এখানে এটা আইডিএম মার্ক করি, আইডিএম, তো এখন আইডিএম জিনিসটা ধরেন ব্রেক করে দিল স্ট্রংলি। কেমন বা, আমি এটার কালার একটু ডিপ করে দেই। ধরেন ব্রেক করে দিছে, উইক সহ আছে। তাহলে এখন আপনাদের টার্গেট কোনটা হবে, এখান থেকে আপনারা কোনটা ট্রেড করবেন? এখানে একটা ধরেন পিওআই আছে, এখানে একটা পিওআই আছে, এখানে একটা পিওআই আছে। এখন কোনটাতে ট্রেড করবেন? ধরেন এখানে একটা আছে, এখানে একটা আছে, অথবা আরও 4-5টা 6-7টা আরও থাকতে পারে। এখন আপনারা কোনটাতে করবেন, কোনটা ভ্যালিড পিওআই হবে, এইটা না এইটা না এইটা না এইটা? এখান থেকে আপনারা মনে রাখবেন যে প্রথম যে পিওআইটা সেটা ভ্যালিড হবে। এখন কি এটা না, এটা কারণ কি, এখান থেকে তো মার্কেট একটা এফবিজি ছিল বা অর্ডার ব্লক ছিল, এখান থেকে মার্কেট অর্ডার ব্লক নিয়ে মার্কেট এখান থেকে ট্যাপ করে উপরে গেছে। এখন এটাকে তো ট্যাপ করার কোনো চান্স নাই পরবর্তীতে এসে। পরেরটা কি হতে পারে, সেকেন্ড নাম্বারটা ভ্যালিড হতে পারে। সেকেন্ড নাম্বারটা আপনারা ট্যাপ করে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, অথবা সবার লাস্টেরটা ট্যাপ করে উপরে যেতে পারে। কিন্তু মিডিলের যতগুলাই পিওয়াই থাকুক না কেন, ওগুলা ট্যাপ করে উপরে যাওয়ার চান্স একদমই নাই বললে চলে। 100-র মধ্যে ধরেন 10টা গেছে এরকম। তো আমরা 10-এর মধ্যে কেন থাকবো, আমরা 90-এর মধ্যে থাকবো। তো ধরেন এই সেকেন্ড নাম্বার অর্ডার ব্লক বা এফবিজিটা আমাদের কি হবে, ভালো ভ্যালিড পিওআই হবে বা পয়েন্ট অফ ইন্টারেস্ট হবে। আর লাস্টেরটা, এর মাঝে যদি 100টাও এফবিজি থাকে সেটা আমাদের ভ্যালিড ধরবো না, কারণ ওগুলার থেকে মার্কেট উঠার চান্স খুব কম থাকে। মার্কেট মাইন্ডসেটের উপর চলে, উঠতেও পারে, তবে কয়টা, 10টা, 100টার মধ্যে 10টা উঠতে পারে, বাকি 90টা নাও উঠতে পারে। আর এই বাকি 90টা উঠবে কোথায় থেকে, এই সেকেন্ড নাম্বারটা আর সবার লাস্টেরটার থেকে। এটা 2 নাম্বার পিওআই। তো এটা আমি ইয়াতে দেখাই দিব। তার আগে একটা কথা বলি যে ভাই, এইটা দেখছেন, এটা হচ্ছে শুধুমাত্র একটা এন্ট্রি মডিউল, যেখান থেকে আপনারা কোথায় থেকে কোথায় এন্ট্রি নেবেন এটা জাস্ট। এখানে আপনারা লিকুইডিটি যদি না জানেন না, তাহলে এটা আপনাদের জন্য একদম কি বলবো, কোনো কিছু না। এটা আপনাদের জন্য শিখে কোনো লাভ হবে না। আমি আগেই বলে দিচ্ছি, যদি আইসিটি শিখতে আসেন তাহলে আপনার লিকুইডিটি মেইন জিনিস। তো লিকুইডিটি জিনিসটা আপনার যারা মেন্টরশিপে আছেন তাদেরকে বলে দিচ্ছি যে প্রিভিয়াস ডে হাই লোয়ের লিকুইডিটি কালেক্ট করার পরে এইসব জিনিস দেখবেন। আগে এইসব জিনিস দেখলে আপনারা ট্র্যাপ হবেন, বুঝছেন? ভালো করে মাথায় ঢুকাই রাখেন যে যারা মেন্টরশিপে আছেন বা এমনি ইউটিউব অডিয়েন্স আছেন, তারা অবশ্যই এটা খেয়াল করবেন যে প্রিভিয়াস ডে হাই লোয়ের লিকুইডিটি নিচ্ছে, তারপরে এসে এটা কাজ করবে। তাছাড়া এটা কখনোই কাজ করবে না। এটা আপনার একদম কি বলবো, বেকার হয়ে যাবে এটা। ধরেন এখান থেকে কি লিকুইডিটি বলছে, মার্কেটে এখানে লিকুইডিটি আছে। এখন লিকুইডিটি ধরেন এখানে লিকুইডিটি আছে, এখানে এখন লিকুইডিটি বলছে মার্কেট নিচে যাবে। আপনি এখান থেকে বাই নিলেন, ভাই এখান থেকে বাই নিলে সর্বোচ্চ এত দূর গেল, যাই কি হবে, আপনার স্টপ লস খেয়ে নিচে চলে আসবে। তো লিকুইডিটির কনসেপ্ট যদি না জানেন তাহলে এটা করা কখনোই ঠিক হবে না। আর বায়াস তো অবশ্যই জানাই লাগবে। বায়াস যারা জানেন না তারাও এটা পারবেন না, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? এগুলো জাস্ট একটা এন্ট্রি মডিউল। এগুলো কোথায় থেকে কোথায় এন্ট্রি নেবেন, আর সব কিছু আপনার ঠিকঠাক থাকার পরে কোথায় থেকে কোথায় এন্ট্রি নেবেন, এটা জাস্ট স্ট্রাকচার ম্যাপিংয়ের একটা পর্যায়ে বলতে পারেন। এটা লিকুইডিটির কনসেপ্টের মধ্যে না, এটা একটা স্ট্রাকচার ম্যাপিংয়ে। আমি যদি এখানে দেখাই আইডিএম নিচ্ছে, আমি কি বললাম, আইডিএম নিচ্ছে, আইডিএম, এটা কোনটা আইডিএম, এটা আইডিএম নিচ্ছে।
তা আইডিএম এটা একটা কি বল আইএফসি ক্যান্ডেল দেখছেন এখানে কি হয়েছে আইএফসির ওই জিনিসটা হয়েছে আমি এটা দেখাইতে গিয়েছিলাম এটা যদিও আগের প্রথম এন্ট্রি মডিউলের একটা জিনিস কি হয়েছে দেখেন আইএফসি ক্যান্ডেল মানে কি আইডিএম সুইপ করছে করার পরে সিএসডি দিছে তো সিএসডি কেমন করে দিছে দেখেন এই ক্যান্ডেলটার হাইকে ব্রেক করে দিছে করার পরে মার্কেট এখানে অর্ডার ব্লক একটা ক্রিয়েট করছে উপরে একটা কি আছে এফবিজি আছে এই এফবিজি থেকে বাই নেন দেখেন মার্কেট কোথায় যায় টার্গেট কোথায় থাকবে আপনার লিকুইডিটি থাকবে আমি বলবো না যে বস পর্যন্ত আপনার টার্গেট এটা এসএমসি ট্রেডাররা করে আমি এটা করব না কারণ এটা এসএমসি ট্রেডাররা ছাড়া কেউ করে না আমি যদি সেকেন্ড নাম্বার জিনিসটা দেখাই খুঁজি একটু ঠিক আছে খুঁজি খুঁজতেছি এখানে একটা দেখেন আইএফসি ক্যান্ডেল তৈরি হয়েছে মানে কি বলবো এতক্ষণ পাচ্ছিলাম না আমি রেয়ার জিনিস পাচ্ছিলাম এখানে দেখেন আইডিএম নিচে নেওয়ার পরে মার্কেট সিএসডি করছে করার পর এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে তারপরে মার্কেট উপরে চলে গেছে যাই হোক আমি দ্বিতীয় নম্বরটা দেখাই যে আসলে কি করতেছে না করতেছে এখানে দেখেন আইডিএম নিয়েছে এখন আমি আপনাদেরকে কি বলছিলাম যে আইডিএম নেওয়ার পরে দেখেন এখানে কি করছে আইডিএম নিছে নেওয়ার পরে এখানে একটা ইয়া আছে এফবিজি আছে এখানে একটা আছে তো আমি কি বলছিলাম যে হয় ফার্স্টেরটা করবে না হয় লাস্টেরটা করবে এখন লাস্টেরটা ট্যাপ করে মার্কেট উপরে গেছে আর মিডিলে যতগুলা থাকতো ওগুলা না করার চান্স অনেক বেশি থাকতো আমি যদি আরও দেখাই এখানে দেখেন একটা পারফেক্ট এন্ট্রি এটা আইডিএম নিছে সুইপ করছে ঠিক আছে কিন্তু মার্কেটের এখানে কি করছে রেঞ্জিংয়ের ভিতর আছে শুধু সুইপ করলে হবে না এখানে লিকুইডিটি জিনিসগুলো দেখতে হবে আপনাদের প্রিভিয়াস ডে হাই লোয়ের লিকুইডিটি অনেক কিছু লিকুইডিটি আছে এগুলো দেখা লাগবে ঠিক আছে তো এখানে আইডিএম করার পরে মার্কেট কি করছে আমাদের ফার্স্ট এফবিজি কোনটা বা অর্ডার ব্লক কোনটা এটা একটা অর্ডার ব্লক এখান থেকে আসার কথা ছিল কিন্তু জাস্ট একটু নিচে এসে উপরে চলে গেছে এটা ভ্যালিড ধরলাম না তো সেকেন্ড নাম্বারটা কি এটা ভ্যালিড কিন্তু এখানে আসলো না সেকেন্ড এটা ব্রেক করে দিল সেকেন্ড নাম্বারটা কি এটা এখান থেকেও আসলো না এখান থেকেও আসলো না সবার লাস্টেরটার থেকে আসছে দেখছেন মানে মিডিলে যতগুলাই থাকুক এগুলার থেকে ব্যাক নিবে না কিন্তু ফার্স্টেরটা এবং লাস্টেরটার থেকে মার্কেট ব্যাক নিবে এটা হচ্ছে মেইন কথা আমি এখানেও দেখাই এখানে একটা আইডিএম হয়েছে এটা আইএফসি ক্যান্ডেল ধরা যাবে না কারণ দেখেন মার্কেটের কি করছে ব্রেক করে দিছে অথবা যদি এটা আইএফসি ক্যান্ডেল ধরেনও এখানে কি আছে স্ট্রাকচার কি ক্লিয়ার আমি কি বলছিলাম এটাকে সিএসডি করতে হবে এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে হবে ব্রেক যদি না করে তাহলে আমরা এটা দেখব না ব্রেক করেনি দেখলাম না ফার্স্ট গেল এটা এখান থেকে ব্যাক নেয়নি কিন্তু অর্ডার ব্লক থেকে আবার নিচে দেখছেন অর্ডার ব্লক থেকে উপরে গেছে আবার এই জায়গাতে একটা কি করছে দেখেন আইএফসি তৈরি করছে ব্রেক করে দিছে সিএসডি করে ফেলছে ব্রেক করে দিছে পরবর্তীতে ইনভার্স একটা আইএফবিজি আছে এই আইএফবিজি থেকে আমি এটাকে কি করে আইএফবিজিতে কনভার্ট করে নিই আইএফবিজি এই আইএফবিজি থেকে মার্কেট কি করছে ট্যাপ করে মার্কেট নিচে কত দূর নিচে এটা লিকুইডিটি নেওয়ার জন্য আসছিল এটা লিকুইডিটি কালেক্ট মার্কেট আবার উপরের দিকে দৌড় দিচ্ছে স্ট্রাকচার আবার দেখেন উপরের দিকে আপনার এটা লিকুইডিটি নেওয়া শেষ আপনার পরের লিকুইডিটি কোনটা এটা এটা 1 ঘন্টার টাইম ফ্রেম
এর মধ্যে ইনসাইডের ক্যান্ডেল এগুলা, একটা ক্যান্ডেলের ভিতরে দেখেন এতগুলা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা ইনসাইড ধরা যায়। তো এগুলো ক্যান্ডেলকে আমরা ধরবো না, কোনো তালিকায় ধরবো না, আমরা ধরবো কোনটা, এটা কি হয়েছে, আইএফসি তৈরি করছে, এখানে কি করছে মার্কেট, সিএসডি করছে, তার মানে আমরা এখান থেকে বাই করতে পারি। ঠিক আছে, লোয়ার টাইম ফ্রেমে আসেন, এফবিজি দেখতে পাবেন, যদি না দেখতে পান এখানেও একটা চিন্তার বিষয় নাই। আইএফসির ক্যান্ডেলের মিডিল পয়েন্ট একটা কি আছে, রিজেকশন ব্লক আছে, যেটা স্পিডলি ব্রেক করে দিছে, কিন্তু পরবর্তীতে আমরা কি জানি, যে জায়গাতে রিটেলাররা সেল দেখে ওই জায়গাতে আমরা বাই দেখি। তো রিটেলাররা এখানে রিজেকশন ক্যান্ডেল দেখে এখান থেকে সেল দিয়েছিল, কিন্তু আমরা এখান থেকে কি দেখছি, বাই দেখছি। টার্গেট কোনটায়, যে লিকুইডিটি হাই পর্যন্ত। এখান থেকে আবার কি করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। কোনটা চেঞ্জ অফ ক্যারেক্টার, এইটা। কারণ কি, মার্কেট লিকুইডিটি নেওয়ার পর পিডিআরে ধরতে পারি, এখান থেকে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, এটাকে সাধারণত আইডিএম ধরে, কিন্তু লিকুইডিটি নেওয়ার কারণে আমরা এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরছি। ঠিক আছে, তো ধরার পরে আমাদের নিচে আসছে, এখান থেকে আপনারা যদি আর একটু ভালো অ্যাডভান্স আইসিটি শিখেন, এখান থেকে আপনারা এন্ট্রি পাবেন, এখান থেকে পাবেন, কিন্তু এখন পাবেন না, কারণ এখন আপনারা ওই পর্যায়ে যাননি। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে আইএফসি তৈরি করছে, কিন্তু মার্কেট নিচে আসেন। এটার এক্সাম্পল তো দেখালাম আমি, এটা দ্বিতীয় নম্বর দেখালাম, এবার তৃতীয় নম্বরটা দেখাই। যাই হোক, আমি দ্বিতীয় নম্বরটা দেখাই যে আসলে কি করতেছে না করতেছে। এখানে দেখেন আইডিএম নিয়েছে। এখন আমি আপনাদেরকে কি বলছিলাম, যে আইডিএম নেওয়ার পরে দেখেন এখানে কি করছে, আইডিএম নিছে, নেওয়ার পরে এখানে একটা ইয়া আছে, এফবিজি আছে, এখানে একটা আছে। তো আমি কি বলছিলাম, যে হয় ফার্স্টেরটা করবে, না হয় লাস্টেরটা করবে। এখন লাস্টেরটা ট্যাপ করে মার্কেট উপরে গেছে, আর মিডিলে যতগুলা থাকতো ওগুলা না করার চান্স অনেক বেশি থাকতো। আমি যদি আরও দেখাই, এখানে দেখেন একটা পারফেক্ট এন্ট্রি, এটা আইডিএম নিছে, সুইপ করছে, ঠিক আছে, কিন্তু মার্কেটের এখানে কি করছে, রেঞ্জিংয়ের ভিতর আছে। শুধু সুইপ করলে হবে না, এখানে লিকুইডিটি জিনিসগুলো দেখতে হবে আপনাদের, প্রিভিয়াস ডে হাই লোয়ের লিকুইডিটি, অনেক কিছু লিকুইডিটি আছে, এগুলো দেখা লাগবে। ঠিক আছে, তো এখানে আইডিএম করার পরে মার্কেট কি করছে, আমাদের ফার্স্ট এফবিজি কোনটা বা অর্ডার ব্লক কোনটা, এটা একটা অর্ডার ব্লক, এখান থেকে আসার কথা ছিল, কিন্তু জাস্ট একটু নিচে এসে উপরে চলে গেছে, এটা ভ্যালিড ধরলাম না। তো সেকেন্ড নাম্বারটা কি, এটা ভ্যালিড কিন্তু এখানে আসলো না, সেকেন্ড এটা ব্রেক করে দিল। সেকেন্ড নাম্বারটা কি, এটা এখান থেকেও আসলো না, এখান থেকেও আসলো না, সবার লাস্টেরটার থেকে আসছে। দেখছেন, মানে মিডিলে যতগুলাই থাকুক এগুলার থেকে ব্যাক নিবে না, কিন্তু ফার্স্টেরটা এবং লাস্টেরটার থেকে মার্কেট ব্যাক নিবে, এটা হচ্ছে মেইন কথা। আমি এখানেও দেখাই, এখানে একটা আইডিএম হয়েছে, এটা আইএফসি ক্যান্ডেল ধরা যাবে না, কারণ দেখেন মার্কেটের কি করছে, ব্রেক করে দিছে। অথবা যদি এটা আইএফসি ক্যান্ডেল ধরেনও, এখানে কি আছে, স্ট্রাকচার ক্লিয়ার। আমি কি বলছিলাম, এটাকে সিএসডি করতে হবে, এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে হবে। ব্রেক যদি না করে তাহলে আমরা এটা দেখব না, ব্রেক করেনি, দেখলাম না। ফার্স্ট গেল এটা, এখান থেকে ব্যাক নেয়নি, কিন্তু অর্ডার ব্লক থেকে আবার নিচে, দেখছেন, অর্ডার ব্লক থেকে উপরে গেছে। আবার এই জায়গাতে একটা কি করছে দেখেন, আইএফসি তৈরি করছে, ব্রেক করে দিছে, সিআইএসডি করে ফেলছে, ব্রেক করে দিছে। পরবর্তীতে ইনভার্স একটা আইএফবিজি আছে, এই আইএফবিজি থেকে আমি এটাকে কি করে আইএফবিজিতে কনভার্ট করে নিই। আইএফবিজি, এই আইএফবিজি থেকে মার্কেট কি করছে, ট্যাপ করে মার্কেট নিচে, কত দূর নিচে, এটা লিকুইডিটি নেওয়ার জন্য আসছিল, এটা লিকুইডিটি কালেক্ট, মার্কেট আবার উপরের দিকে দৌড় দিচ্ছে, স্ট্রাকচার আবার দেখেন উপরের দিকে। আপনার এটা লিকুইডিটি নেওয়া শেষ, আপনার পরের লিকুইডিটি কোনটা, এটা
এটা 1 ঘন্টার টাইম ফ্রেম। এর মধ্যে ইনসাইডের ক্যান্ডেল, এগুলা একটা ক্যান্ডেলের ভিতরে দেখেন এতগুলা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা ইনসাইড ধরা যায়। তো এগুলো ক্যান্ডেলকে আমরা ধরবো না, কোনো তালিকায় ধরবো না, আমরা ধরবো কোনটা, এটা কি হয়েছে, আইএফসি তৈরি করছে, এখানে কি করছে মার্কেট, সিএসডি করছে, তার মানে আমরা এখান থেকে বাই করতে পারি। ঠিক আছে, লোয়ার টাইম ফ্রেমে আসেন, এফবিজি দেখতে পাবেন। যদি না দেখতে পান, এখানে একটা চিন্তার বিষয় নাই, আইএফসির ক্যান্ডেলের মিডিল পয়েন্ট একটা কি আছে, রিজেকশন ব্লক আছে, যেটা স্পিডলি ব্রেক করে দিছে, কিন্তু পরবর্তীতে আমরা কি জানি, যে জায়গাতে রিটেলাররা সেল দেখে ওই জায়গাতে আমরা বাই দেখি। তো রিটেলাররা এখানে রিজেকশন ক্যান্ডেল দেখে এখান থেকে সেল দিয়েছিল, কিন্তু আমরা এখান থেকে কি দেখছি, বাই দেখছি। টার্গেট কোনটা, যে লিকুইডিটি হাই পর্যন্ত। এখান থেকে আবার কি করলো, চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিল। কোনটা চেঞ্জ অফ ক্যারেক্টার, এইটা। কারণ কি, মার্কেট লিকুইডিটি নেওয়ার পর পিডিআরে ধরতে পারি, এখান থেকে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এটাকে সাধারণত আইডিএম ধরে, কিন্তু লিকুইডিটি নেওয়ার কারণে আমরা এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরছি। ঠিক আছে, তো ধরার পরে আমাদের নিচে আসছে, এখান থেকে আপনারা যদি আর একটু ভালো অ্যাডভান্স আইসিটি শিখেন, এখান থেকে আপনারা এন্ট্রি পাবেন, এখান থেকে পাবেন, কিন্তু এখন পাবেন না, কারণ এখন আপনারা ওই পর্যায়ে যাননি। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে আইএফসি তৈরি করছে, কিন্তু মার্কেট নিচে আসেন। এটার এক্সাম্পল তো দেখালাম আমি, এটা দ্বিতীয় নম্বর দেখালাম, এবার তৃতীয় নম্বরটা দেখাই। সেম আর একটা একই জিনিস দেখাই, যে ধরেন আপনার মার্কেট এরকমভাবে চলছে, যে বাই চলছে, আইডিএম নিচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার এরকম যাচ্ছে, করতে করতে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে না, এই জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার করেনি, জাস্ট সুইপ করছে। এই টাইমে আপনি আইডিএমের যেরকম সুইপ দেখছিলেন ওরকমই সুইপ দেখবেন, যে এরকম এটা আমাদের আইডিএমের পর কি হয় জানি আমরা, অর্ডার ব্লক থেকে আপ হয়। কিন্তু যদি অর্ডার ব্লক থেকে আপ না যায়, জাস্ট একটা সুইপ করে ক্যান্ডেলকে, যেমন কেমন, ওই যে আইডিএম আইএফসি ক্যান্ডেল দেখাইলাম না, এরকমভাবেই ধরেন একটা ক্যান্ডেলকে সুইপ করছে, করার পরে মার্কেট কি করে, সিআইএসডি করে অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার করে। তখন আপনারা কি করবেন, এই ধরেন পরবর্তী ক্যান্ডেলটা এরকম করছে, যে এটার উইক গ্র্যাব করে ফেলছে, তারপরের ক্যান্ডেলটা এরকম যদি হয় যে একটা এফবিজি ক্রিয়েট করে, এফবিজি থেকে আপনারা কি করবেন, বাই দিবেন, যদি ক্যান্ডেলটা জাস্ট সুইপ করে। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে লিকুইডিটি আপনার পক্ষে হতে হবে, আর বায়াসও আপনার পক্ষে হতে হবে, আর ট্রেন্ডও আপনার পক্ষে হতে হবে। এই কয়েকটা আপনার পক্ষে থাকলে এই ট্রেডটা 100% গ্যারেন্টি দিতে না দিলেও এটার অ্যাকুরেসি হয়ে যাবে 90 থেকে 95%। তো এখান থেকে উঠে চলে যাওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। 100% বলতে যেহেতু কিছু নয়, তাই আমি 100% বলতে গিয়েও বলতে পারলাম না। দেখেন এখানে একটা এক্সাম্পল, কি করছে, মার্কেটের আইডিএম পয়েন্টটা কোনটা ছিল, এটা আইডিএম পয়েন্ট ছিল অবশ্যই। এই আইডিএম পয়েন্ট রেসপেক্ট করে এখানে একটা অর্ডার ব্লক ছিল, উপরে গেছে, এটা লিকুইডিটি খায়, নিচে আসছে। আবার এখানে কি করছে, এটার আইডিএম নিচ্ছে, এটাকে আমরা কি ধরবো, চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কি করছে, লিকুইডিটি গ্র্যাব করছে, করার পরে মার্কেট কি করছে, একটা ওই আইএফসি ক্যান্ডেলের মতনই তৈরি করে, তারপরে এটার উপরে গ্র্যাব করে দিচ্ছে। যদি আমি দেখি, এটার উপরে চলে যাচ্ছে এই বড় বিগ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার পরে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে পারি, সরাসরি করতে পারি, এখান পর্যন্ত আসার অপেক্ষাও করতে পারি, অথবা সরাসরিও এন্ট্রি প্ল্যান করতে পারি। দেখেন যে সরাসরি যদি এন্ট্রি প্ল্যান করতেন, তাহলে হয়তো আপনার স্টপ লস অনেক বড় হয়ে যেত, এন্ট্রি দেওয়ার সুযোগ পাননি আপনি, এর জন্য মার্কেট উপরে চলে গেছে। কিন্তু যদি নিচে আসতো, এটা আরেকটু ভালো এন্ট্রি হয়ে যেত। আমি আরও দেখি যদি পাই, তারপরে বলবো। এটা আমরা কি, এটাও তো চেঞ্জ অফ ক্যারেক্টার, কিন্তু এটা আমরা ধরলাম না, কিসের জন্য, কারণ আমাদের বায়াস আপ দিকে। আমি আগেই জিনিসটা ক্লিয়ার করে দিছি, আপনার বায়াস থাকতে হবে আপনার পক্ষে। দেখেন এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার আছে, এখানে আইডিএম, এটা আইডিএম নেওয়ার পরে মার্কেট কি করছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আইএফসি ক্যান্ডেল, এটার উইককে গ্র্যাব করছে, পরবর্তীতে ওখান থেকেও নিতে পারেন এন্ট্রি, অথবা এর মধ্যে আসলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আর টার্গেট কত দূর রাখবেন, এটার উইকের হাই পর্যন্ত, কোনটা সর্বোচ্চ এটা আছে, এটা পর্যন্ত। ঠিক আছে,
এরকম দেখবেন, আসলে অনেক কিছু আছে, এগুলো দেখবেন, দেখে দেখে ট্রেড করবেন। এরপরে আমি যদি দেখাই, তো পিওআই নিয়ে এখন আরও পিওআই আছে যেগুলো এখন বোঝালে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনার লেকচার আস্তে আস্তে বড় হবে। যারা প্রাইভেট মেন্টরশিপে আছেন তারা এটা তো বেসিকের মধ্যে আছে। তো আশা করব কালকের মধ্যে আরেকটা ভিডিও দেওয়ার, কারণ অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি। আমি কিছু দিনের জন্য বাইরে গেছিলাম, এর জন্য ভিডিও দিতে প্রবলেম হয়েছে। এর জন্য আমি চেষ্টা করব লাগাতার কিছুদিন, একদিন পর পর না দিয়ে কিছুদিন রেগুলার ভিডিও আপলোড করার, সেটা হচ্ছে প্রাইভেট মেন্টরশিপে। আর ইউটিউবেও আমি অ্যাক্টিভ হয়ে যাব। ইউটিউবে একদিন পর পর হয়তো বা ভিডিও ছাড়তে পারি, অথবা রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি। পিওআই এখনও আরও অনেক কিছু আছে পিওআই সম্পর্কে, যেগুলো এখন বললে আপনি বুঝতে পারবেন না, কারণ এটা তো বেসিক চলছে, তাই না? যত দিন যাবে আস্তে আস্তে পিওআই সম্পর্কে আপনার ধারণা আরও অনেক ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না, অনেক ইনক্রিজ হবে। তো পিওআই জিনিসটা এটাই, পয়েন্ট অফ ইন্টারেস্ট, যেখান থেকে আপনার ইন্টারেস্ট রাখে। কারা রাখে? যারা হচ্ছে হেডস ফান্ড, বড় বড় ইনস্টিটিউশনাল যারা রাখে, তারাই হচ্ছে কি পিওআই পয়েন্ট অফ ইন্টারেস্টে ট্রেড করে। দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে, তার মানে কি আমরা এখান থেকে সেল করব? অবশ্যই না। সেল করব কেন? এখানে আমাদের বায়াস যদি ঠিক না থাকে আমরা এখান থেকে কেন সেল করব? আমাদের সেল করার জায়গা কোথায়? আমি যদি এখানে ডেইলি টাইম ফ্রেমে আসি, আমি এটা দেখেও নাই, আমি জানি না কি হচ্ছে এখানে। ডেইলি টাইম ফ্রেমে কি এখানে কোনো কিছু আছে? হ্যাঁ আছে, একটা কি আছে, অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করেনি, তার মানে কি মার্কেট কি নিতে চাই? মার্কেটের টার্গেট, এটা লিকুইডিটি। এখানে এলআর পড়ে আছে অনেকগুলা, এলআর ফিল করে মার্কেটের উপরকার লিকুইডিটি খায়, তারপর আসছে নিচে। এখানে এই প্লাস সেট আপ হয়েছে, টার্টল সুপ করছে, টার্টল সুপ করার পরে মার্কেট চেঞ্জ করছে। এখানে চেঞ্জ করার পরে লিকুইডিটি খাইছে, খাওয়ার পরে এটার কি করছে? সিএসডি করছে, করার পরে মার্কেট এখানে কি করছে? আবার একটা কি বেয়ারিশ অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট দেখেন নিচে নামতেছে, তো নামতেছে, নামার পরে দেখেন এই জায়গাটা দেখেন, এখানে একটা বুলিশ অর্ডার ব্লক ছিল, কিন্তু এটাকে রেসপেক্ট করেনি। কারণ কি? মার্কেট উপরে লিকুইডিটি নেওয়া শেষ, এখনকার টার্গেট রাখছে কোথায়? মার্কেটের টার্গেট রাখছে এটাতে। এখন এইটা টার্গেট ফিল করার পরে মার্কেটের সেকেন্ড টার্গেট কোথায় ছিল? এখানকার যে অ্যাডভান্স অর্ডার ব্লক পর্যন্ত ছিল। এটা ডেইলি টাইম ফ্রেমের একটা চার্ট, এখান পর্যন্ত আসছিল। আসার পরে এখান থেকে নিচে আসলো কিভাবে? দেখেন এখানে হচ্ছে এই অর্ডার ব্লকটাকে যখন রেসপেক্ট করলো না, মার্কেট নিচে চলে আসলো। তার মানে কি? এখানে একটা এফবিজি ক্রিয়েট করলো। এটা ডেইলি টাইম ফ্রেম, বড় টাইম ফ্রেম আমি দেখাচ্ছি। এটা একটা বায়াসের কনসেপ্ট, যদি এই কনসেপ্টে এত কিছু নাই, শুধুমাত্র পিওআই দেখাচ্ছিলাম, কিন্তু এটা আমার দেখাতে মন চাইলো, তার জন্য দেখাচ্ছি। তো এখান থেকে ট্যাপ করে মার্কেট নিচে আসছে। টার্গেট কোনটা ছিল? ইকুয়াল লো, ইকুয়াল লো না, আইআরএল টু ইআরএল পর্যন্ত যাচ্ছে। ইআরএল পর্যন্ত যাওয়ার পরে মার্কেটের টার্গেট কি? এখানকার অ্যাডভান্স অর্ডার ব্লক, মেইন থ্রেশহোল্ড ট্যাপ। মার্কেট যেহেতু তার টার্গেট ফিল, এখান থেকে যতই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকুক এগুলো রেসপেক্ট দিবে না। কিন্তু একটা জিনিস কি আমি ফার্স্টে বলছি, যে মার্কেট যেখানে রেসপেক্ট দিচ্ছে না, যেখানে আপনার রিটেলারদের থিঙ্কিং সেলিংয়ে, সেখানে আপনি বাইং দেখেন এখানে সেলিংয়ের একটা থিঙ্কিং তৈরি করছিল রিটেলার। এখানে এফবিজি দেখছে, দেখার পরে এখান থেকে সেল করে দিছে। কিন্তু আমরা দেখব কি, এখান থেকে পরবর্তীতে যখন মার্কেট ঘুরে আসলো, আসার পরে মার্কেট মেইন থ্রেশহোল্ড থেকে বাই চলে গেছে। এখনকার টার্গেট কোনটা? এটা লিকুইডিটি নেওয়া। এটা লিকুইডিটি নিয়েছে, ভালো কথা। আর একটা জিনিস আমি যদি দেখাই, যে এখানে একটা কি অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, এটাকে ট্যাপ করছে মাত্র। এখন এখানে বলা যেতে পারে যে আসলে মার্কেটটা কি আসলে নিচে চলে আসবে। এখন বিটিসির যে জিনিসটা হচ্ছে, এটা যদি ব্রেক করতে পারে তাহলে মার্কেট চলে আসবে তার টার্গেট অনুযায়ী এখান পর্যন্ত। এলআর এর টার্গেট, এই টার্গেট ফিল করার পরে মার্কেট যাবে কোথায়? এখান পর্যন্ত। এখানে দেখেন ডেইলি টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমি একটা টপ ডাউন অ্যানালাইসিসও দিয়ে দিলাম পিওআই এর ভিডিওতে। এটা হচ্ছে এর টার্গেট থাকবে যদি এটা সে ব্রেক করতে পারে। আর যদি ব্রেক
না করতে পারে তাহলে কি করবে, এখান থেকে এটা এখান পর্যন্ত যাবে, তারপরে আসবে নিচে। কারণ মান্থলি টাইম ফ্রেমে আমি যদি একটু যাই, সরি উইকলি টাইম ফ্রেমে কি করছে, মান্থলি লিকুইডিটি নিয়েছে। মান্থলি লিকুইডিটি নেওয়ার পরে এখানে একটা মান্থলি এফবিজি আছে, তো এফবিজিটাকে রেসপেক্ট দেওয়ার কথা যত সম্ভব। যদি না দেয় তাহলে আমাদের এই যে এটার এখান থেকে এখানে আসার সম্ভাবনা আছে, এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে। যদি এটাও ব্রেক করে দেয় তাহলে আমাদের সেকেন্ড টার্গেট থাকবে এটা ব্রেক করা, অথবা এটা লিকুইডিটি কালেক্ট করা। আশা করি সবাই বুঝতে পারছেন, এইভাবে এগোতে থাকেন। গুড বাই, আল্লাহ হাফেজ, আজকের মতো এ পর্যন্তই।